এবং কিতাবুল্লাহ এবং সুন্নাতুর রাসূল। সুবহানাল্লাহ বলেন। আমরা আজ পর্যন্ত এখানে আমরা যারা উপস্থিত আছি, আমরা হয়তো এই সত্য পথ, সত্য রাস্তা বের করার জন্য আমার মনে হয় যে আপনারা সবাই মনে হয় কোরআন এবং হাদিস ঘেটে এই রাস্তা বের করার জন্য চেষ্টা করছেন না সবাই? কারা কারা করছেন? আল্লাহু আকবার। কারা কারা মারা যাবেন না হাত উঠান ভাইয়েরা? সবাই মারা যাবেন? সবাই? আচ্ছা, সবাই মারা যাব। কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, প্রত্যেকটা প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। এখন আসুন আমরা অল্প কিছুক্ষণ সময় কথা বলবো, তবে এখন সবাইকে আমাদের ভালো লাগতেছে এবং ফ্রি লাগতেছে, ঠিক না? ঈশার আগে কিন্তু একটা সময় বাধা ছিল, এখন কিন্তু আমাদের হাতে সময় আর বাধা নেই। যতক্ষণ আমরা কথা ইনশাল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন বলার তৌফিক দিবেন আমরা বলবো, যতক্ষণ শোনার তৌফিক দিবেন আমরা শুনবো ইনশাল্লাহ। বলেন। তবে আমরা এত বেশি কথা বলবো না যে আপনাদের কষ্ট হয়ে যায়, খুবই তাড়াতাড়ি শেষ করব। তবে গুরুত্বপূর্ণ কিছু কথা বলার চেষ্টা করব। আল্লাহ পাক যদি আমাদের তৌফিক দান করেন, বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে নবী আপনি আপনার উম্মতদেরকে জানায় দেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যদি তারা আমি আল্লাহ তাআলাকে ভালোবাসতে চায়, তুহিব্বুন তুহিব্বু ভালোবাসা আছে না, লাভ, ঠিক না? যদি আল্লাহ তাআলাকে ভালোবাসতে চায়, ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, হে রাসূল তারা যেন আপনি রসুলের ইত্তেবা করে, আপনি রসুলকে ভালোবাসে। বলেন সুবহানাল্লাহ। যদি আপনি রসুলকে ভালোবাসতে পারে, আপনি রসুলের অনুসরণ করতে পারে, তাহলে আমি আল্লাহ তাআলাকে ভালোবাসা হয়ে যাবে, আমি আল্লাহ তাআলার অনুসরণ করা হয়ে যাবে। যদি তাই হয় তাহলে আমি আল্লাহ তাআলা ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম, আমি আল্লাহ তার ওই বান্দার সমস্ত গুনাহগুলিকে মাফ করে দিব। বলেন সুবহানাল্লাহ। আমি আল্লাহ তো গফুরুর রহিম, জোরে বলেন না সুবহানাল্লাহ। এই রাসূলকে ভালোবাসতে হবে। কতটুকু ভালোবাসা? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। লা ইউমিনু, ততক্ষণ পর্যন্ত কেউ মুমিন হতে পারবে না, আহাদুকুম হাত্তা কুনা হাব্বা ইলাইহি, যতক্ষণ পর্যন্ত ওই ব্যক্তি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন, তার সন্তান সন্ততি, তার পিতামাতা এবং পৃথিবীর সমস্ত মানুষ থেকে শুরু করে যা কিছু আছে সকল কিছুর চাইতে, সকল মানুষদের চাইতে, তার স্ত্রী পুত্র সন্তান সন্ততি, তার প্রেমিক প্রেমিকা যাই বলেন, সকল কিছুর চাইতে আমি রসুলকে বেশি ভালো না বাসবে, ততক্ষণ পর্যন্ত ওই ব্যক্তি ঈমানদার হতে পারবে না। সুবহানাল্লাহ বলেন। তাহলে ভালোবাসতে হবে কাকে? আল্লাহকে ভালোবাস না, কথা ওরও যুক্তি আছে। আল্লাহকে ভালোবাসতে হবে। আল্লাহকে ভালোবাসতে হলে কাকে ভালোবাসা লাগবে? সুবহানাল্লাহ বলেন। ভাইরা আমার, এখন আসুন আমরা শুরুতেই যেটা আমি বলতেছিলাম যে আমরা খুবই কঠিন একটা সময় পার করতেছি, যেই সময়টির বিষয়ে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে 1500 বছর আগে জানিয়ে দিয়েছেন যে এমন একটি সময়, যেই সময়ের মধ্যে হাতের মধ্যে আপনার আগুনের আঙ্গারা,
হাতের মধ্যে রাখবেন, এটা সহজ হবে, যতটুকু কষ্ট হবে না বা যতটুকু আপনার বিপদ হবে না, তার চেয়ে বেশি কষ্টকর, তার চেয়ে বেশি বিপজ্জনক হচ্ছে আপনার ঈমান টিকিয়ে রাখা। আল্লাহু আকবার বলেন। সকালে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন, সকালে মানুষটা ঈমানদার ছিল, বিকালে বেঈমান হয়ে যাবে। বিকালে মানুষটা ঈমানদার ছিল, রাত্রে বেঈমান হয়ে যাবে। আবার রাত্রে ঈমান আনয়ন করছে, ঈমানদার হয়ে গেছে, সকালে আবার বেঈমান হবে। এরকম কি হয় কি হয় না? হয়। ইয়াং জেনারেশন আমরা বেশি বলতে পারবো, আমরা বেশি বুঝবো, যে আমাদের মাথায় কত চিন্তা আমাদের মাথায় আসে, সেকেন্ডে সেকেন্ডে আমাদের চিন্তা পাল্টে যায়। এখনই আমরা তওবা করি, আবার এখনই খারাপ কাজে চলে যাই। এরকম হয় কি হয় না? আপনাদের হয় না, কারণ আপনারা গ্রামের মধ্যে থাকেন, এই জন্য হয়তো হয় না। আমার ভাইয়েরা, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন যে গুনাহ হবে। কার কার গুনাহ হয় না? এখন হাত উঠান। সবার গুনাহ হয়, স্বীকার করলেন নাকি বলেন? গুনাহ হবে। আমার ভাইয়েরা, আমরা কথাগুলি, আমি কিন্তু আপনাদের সমবয়সী মনে করেন, অতএব কথাগুলি আপনারা একটু, আমি গবেষণা করেই বলতেছি, একটা কথাও বানিয়ে বলবো না, ইনশাল্লাহ বলেন। আর একটা কথা কুরআন এবং হাদিসের বাইরে বলবো না, ইনশাল্লাহ বলেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আমরা নিয়ত করতেছি, যেহেতু আমরা একেবারে খালেস দিন নিয়ে এসেছি, যেন আমাদের আজকের এই প্রোগ্রামটাকে আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের বাগান বানিয়ে দেয়। বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, যে জায়গার মধ্যে কুরআন এবং হাদিস এবং আল্লাহর ওলিদের অর্থাৎ সরল পথের কথা বলা হয়, ওই জায়গাটা আর ওই জায়গা থাকে না। এটা এখন আপনাদের আবাসনের অফিস না, এটা এখন জান্নাতের বাগান। রাসূল বলছেন, বলেন সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, প্রত্যেক মানুষের গুনাহ হয়। ওয়ালাউ আন্নাহুম ইয যালামু আনফুসাহুম জাউকা ফাস্তাগফিরুল্লাহা ওয়াস্তাগফারা লাহুমুর রাসূল লাওয়াজাদুল্লাহা তাওয়াবার রহিমা। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, হে নবী, যখন মানুষেরা গুনাহ করত, গুনাহ করেই ফেলেছে, ইয যালামু, তার নিজের নফসের উপরে জুলুম করেই ফেলেছে, গুনাহ করেই ফেলেছে, আনফুসাহুম জাউকা, তখন তারা যেন সশরীরে আপনি রাসূলের দরবারে হাজির হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন। গুনাহ হয়ে গেছে আমার, আপনার গুনাহ হয়ে গেছে। আল্লাহ বলতেছেন, গুনাহ হওয়ার সাথে সাথে রাসূলের দরবারে যাও। আমার কথা, আমার কথা, আল্লাহর কথা। আল্লাহু আকবার। রাসূলের দরবারে যাওয়ার পরে ফাস্তাগফিরুল্লাহ, রাসূলের দরবারে যাওয়ার পরে আল্লাহর কাছে তওবা করা, এক নম্বর। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর হাবিবকে বলতেছেন, হে রাসূল, ফাস্তাগফিরুল্লাহ, যদি তারা আমি আল্লাহ তাআলার কাছে তওবা করে, ওয়াস্তাগফারা লাহুমুর রাসূল, এবং আপনি যদি তার জন্য আমি আল্লাহর কাছে শাফায়াত করেন। শাফায়াত বুঝেন? শাফায়াত, শাফায়াত সুপারিশ করা। আমার পক্ষে ইনি সুপারিশ করেন, ওনার পক্ষে আমি সুপারিশ করব, সুপারিশ করা। যদি আপনি তার ব্যাপারে আমার কাছে শাফায়াত করেন যে রব্বুল আলামিন এই বান্দা গুনাহ করে ফেলেছে, আপনি তাকে মাফ করে দেন, আমি তার জন্য শাফায়াত করতেছি। আল্লাহ রব্বুল আলামিন বলতেছেন, যদি তার জন্য আপনি শাফায়াত করেন, তাহলে আমি আল্লাহ তাআলা লাওয়াজাদুল্লাহা তাওয়াবার রহিমা, আমি আল্লাহ তাআলা তার তওবা কবুল করে নেব, আমি আল্লাহ তওবা কবুলকারী রূপে তারা পাবে। সুবহানাল্লাহ। হুজুর কথা ঠিক আছে? এরপরে আসুন দেখেন, তাহলে গুনাহ হওয়ার পরে আমার কাজ, আপনার কাজ হচ্ছে রাসূলের দরবারে যাওয়া। গুনাহ হওয়ার পরে কি করতে হবে? রাসূলের দরবারে যাইতে হবে। আমরা কারা কারা রাসূলের দরবারে গেছি? হাত উঠান। গেছি কেউ ভাইরা? যাইনি। আল্লাহ পাক যেন আমাদের সকলকে, আজকে যারা উপস্থিত হয়েছে, যেন সকলকে যাওয়ার তৌফিক দান করে। বলো আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আমিন। ভাইরা আমার, তাহলে রাসূলের দরবারে যদি যাইতে না পারি, তাহলে কি আমাদের আর গুনাহ মাফ হবে না? হবে কি হবে না বলেন? হবে। কিন্তু পন্থা, যেহেতু আল্লাহ একটা ওসিলা ধরতেছেন, গুনাহ মাফের জন্য রাসূলের দরবারে যাও। এই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিনি বা খতামুন নাবিয়্যিন, নবুয়তের দরজা বন্ধ হয়ে গেছে। আর কোন নবী পৃথিবীতে আসবে না, কোন নবী আসবে না। আর কোন রাসূল আসবে না, আসবে না। কারা আসবে? আলেম ওলামা। কোন আলেম ওলামা? বেলায়েতে মাশায়েখ, যারা বেলায়েতে মাশায়েখ, হক্কানি আলেম। হক্কানি আলেম কারা? শুধু ইহুদিদের মধ্যে আলেম আছে। ভাইরা কথা বলিয়েন না, ছোট ভাই কথা বইল না। একটু পেঁচ লাগলে, কুরআন হাদিসের কথা তো পেঁচ লাগলে সমস্যা হয়ে যাবে।
ইহুদিদের মধ্যে আলেম আছে, তারা কোরআন গবেষণা করে, হাদিস গবেষণা করে। অন্যান্য ধর্মের অনেক আলেম আছে যারা কোরআন এবং হাদিস গবেষণা করে, অনেক কিছু রিসার্চ করে তারা বের করে। তাহলে ওই আলেম ওলামা শুধু আলেম হলেই হবে? হবে না। কেমন আলেম হতে হবে? আল্লাহর নৈকট্য প্রাপ্ত হতে হবে। আল্লাহর নৈকট্য প্রাপ্ত হতে হবে। তারা আল্লাহর নৈকট্য প্রাপ্ত কারা? আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন 4 শ্রেণীর মানুষ। যারা বলেন কয় শ্রেণীর? 4 শ্রেণীর। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন ওয়াল্লাযিনা জাহাদু ফিনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ওয়া ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন। আমি আল্লাহ তাআলা, যারা আমি আল্লাহ তাআলাকে পাওয়ার জন্য চেষ্টা করে, আমি আল্লাহ তার জন্য বহু রাস্তা খুলে দেই। ওয়া ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন, আমি আল্লাহ তাআলা মুহসিন বান্দাগণের সঙ্গেই থাকি। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ বলতেছেন আমি মুহসিন বান্দাদের সাথে থাকি। কে বলতেছেন? ওয়া ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন, আল্লাহ বলতেছেন আমি মুহসিনগণের সাথে থাকি। তার মানে মুহসিনগণ হচ্ছেন হক। মুহসিনগণ কি? হক। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন আমি 4 শ্রেণীর বান্দার সাথে থাকি। এই 4 শ্রেণীর বান্দার কাছে তোমরা যদি যাও, তারা যদি তোমাদের জন্য আমি আল্লাহর কাছে শাফায়াত করে, তাহলে আমি আল্লাহ তাআলা তোমাদের তওবা কবুল করে নেব। আরেকটু জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন 2 নম্বরে বলতেছে ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, আমি আল্লাহ ধৈর্যশীলদের সাথে থাকি। জানেন তো আপনারা, ধৈর্যশীলদের সাথে আল্লাহ থাকেন। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন মা'আল মুত্তাকিন, আমি আল্লাহ মুত্তাকিগণের সঙ্গে থাকি। মা'আস সাদিকিন, আমি আল্লাহ সত্যবাদীগণের সঙ্গে থাকি। বলেন সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আরেকটা আয়াতের মধ্যে বলতেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা। হে ঈমানদারগণ, আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, যারা ঈমান আনয়ন করেছে, ইত্তাকুল্লাহ, আমি আল্লাহকে ভয় করো। আমি আল্লাহকে ভয় করো, আর আমি আল্লাহকে পাওয়ার জন্য ওয়াবতাগু, তালাশ করো, অন্বেষণ করো। কি? ইলাইহিল ওয়াসিলা, ওসিলা, ওসিলা তালাশ করো। আমি আল্লাহকে, আমি আল্লাহর নৈকট্য পাওয়ার জন্য কি করো? ওসিলা তালাশ করো। ওসিলা মানে মাধ্যম, পন্থা, রাস্তা একটা তালাশ করো যে আমি এই ওসিলায়, এই রাস্তায় গেলে আমি আল্লাহকে পাবো। বলেন সুবহানাল্লাহ। আলহামদুলিল্লাহ এখন একটা ভালো লাগতেছে, আস্তে আস্তে আবহাওয়াটা ঠান্ডা হইতেছে। আল্লাহ পাক রহমত দান করুন। বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আমিন। ভাইরা আমার, আপনারা কি আমার কথা বুঝতেছেন? ভবিষ্যৎ মানে জীবনে আপনারা অনেক ওয়াজ শুনেছেন, অনেক ওয়াজ শুনেছেন, রেগুলারই আপনারা হয়তো ওয়াজ শুনেন, কিন্তু আমি আজকে যে কথাগুলি বলতেছি হয়তো এরকম কথা আপনারা খুব কম শুনবেন, যার কারণে আপনারা খুবই গুরুত্বপূর্ণ এবং মনোযোগ সহকারে যতক্ষণ কথা শুনবেন ততক্ষণে আমি বলবো। কারণ আমি সব দলিল দিয়ে বলতেছি, একটা বানিয়ে বলবো না, যার ফলে আপনারা খুবই অ্যাট্রাকটিভ হয়ে কথাগুলি শুনবেন ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। ভাইরা আমার, এরপরে আসুন, তাহলে 4 শ্রেণীর ব্যক্তির সাথে আল্লাহ রাব্বুল আলামিন থাকেন। আর এই 4 শ্রেণীর ব্যক্তির কাছে যাওয়ার কথাই আল্লাহ বলতেছেন, অর্থাৎ ওই 4 শ্রেণীর ব্যক্তির কাছে যাইয়া তোমরা ওসিলা তালাশ করো। কেমন? সে তোমাকে যেইভাবে ইবাদতের কথা বলে সেইভাবে ইবাদত করো। অর্থাৎ ইবাদতের সিস্টেম সব কিছু আল্লাহ রাব্বুল আলামিন তৈয়ার করে দিয়েছেন যে এইভাবে করো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের সব কিছু জানিয়ে দিয়েছেন। অতিরিক্ত কিছু করা যাবে না। তাহলে কি হবে? এখন আমি যে ইবাদতটা করব, আমি আমার পিতামাতার কাছে চাইলেই শিক্ষা অর্জন করতে পারতাম কি পারতাম না? তারাই তো সব কিছু জানে। তাহলে আমাকে মাদ্রাসা, কলেজ, ইউনিভার্সিটিতে যাওয়ার কোনো দরকার ছিল? তারপরেও আমি ঢাকাতে পড়ালেখা করি, তারপরেও আমি বিভিন্ন ইউনিভার্সিটির পড়ালেখা করি। কেন করি? কারণ আমাকে ওই শিক্ষার প্রয়োজন। তো আপনি চাইলেই একাই শিক্ষা অর্জন করে আল্লাহর নৈকট্য অর্জন করা অসম্ভব। আল্লাহই বলতেছেন ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা, তোমরা আমি আল্লাহকে পাওয়ার জন্য ওসিলা তালাশ করো। কথা কি বুঝতেছেন আমার ভাইরা? এখন আসুন, আমি আস্তে আস্তে গুরুত্বপূর্ণ এবং মূল টপিকে ঢুকতেছি। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন ওয়ামা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি জিন এবং মানুষ এই দুইটা জাতিকে সৃষ্টি করি নাই। লা মা এটা না বোধক অর্থ দেয়, আমি সৃষ্টি করি নাই। হ্যাঁ করেছে ইল্লা লিয়াবুদুন, আমার ইবাদতের জন্যই। সুবহানাল্লাহ বলেন। প্রথমে বলতেছেন করি নাই, পরে বলছেন ইল্লা লিয়াবুদুন, হ্যাঁ করেছে আমার ইবাদতের জন্যই। হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, তাফসীরের সম্রাট, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানাত তাফসীরকারক সাহাবী, তিনি তাফসীর করতেছেন
ইল্লা লিয়াবুদুন, এটার তাফসির করেছেন আই লিয়ারিফুন। আরাফা ইয়ারিফু থেকে হচ্ছে মারেফা। মারেফা মানে পরিচয় লাভ করা, যেটাকে আমরা বলি মারেফত, বলি না মারেফত বা মারেফা, এটার অর্থ হচ্ছে পরিচয় লাভ করা। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতটিতে বলতেছেন আমি জিন এবং মানুষ দুইটা জাতিকে সৃষ্টি করেছি ইল্লা লিয়ারিফুন, আল্লাহ তাআলার পরিচয় লাভ করার জন্য। বলেন সুবহানাল্লাহ। কেমনে আল্লাহর পরিচয় লাভ করবেন, এটাই হচ্ছে আজকের মূল টপিক। এখন আসুন আস্তে আস্তে আমরা আলোচনার দিকে চলে যাই। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন ওয়াইজ ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা ক্বালু আতাজআলু ফিহা মান ইউফসিদু ফিহা ওয়া ইয়াসফিকুদ দিমা ওয়া নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাক ক্বালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন। আমি একেবারে সংক্ষিপ্তভাবে বলতেছি যেন তাড়াতাড়ি করব, কারণ সময় কম, আপনারা বাড়িতে যাবেন। ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলছেন ওয়াইজ ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। আর স্মরণ করো যখন আমি আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বললাম হে ফেরেশতারা আমি এই পৃথিবীতে খলিফা বা প্রতিনিধি বানাতে চাই, তখন ফেরেশতারা কি বলল? ফেরেশতারা বলল যে রাব্বুল আলামিন তারা তো পৃথিবীতে গিয়ে ফাসাদ সৃষ্টি করবে, ইউফসিদু ফিহা ওয়া ইয়াসফিকুদ দিমা, তারা রক্তপাত ঘটাবে। বর্তমান কি পৃথিবীতে ফাসাদ হইতেছে কি হয় না? রক্তপাত হইতেছে কি হয় না? আজকেও ইরানে আর আমেরিকার যুদ্ধ হয়েছে বা বোমা, আজকেও মানুষ মারা গেছে, আগামীতেও যাবে, গততেও গেছে। এরকম পৃথিবীতে হয় কি হয় না? অহরহ হইতে আছে। আল্লাহর ফেরেশতাগণ আল্লাহকে সেটাই বলতেছেন যে তারা পৃথিবীতে গেলে এইগুলি কাজ করবে। কি দরকার? ওয়া নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাক, আমরাই তো আপনার প্রশংসা করছি, আপনার জিকির করতেছি, তাহলে মানুষের কি দরকার? আল্লাহ বলতেছেন ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমি আল্লাহ যা জানি তোমরা তা জানো না। আল্লাহু আকবার বলেন। আল্লাহ কি গোপন রাখলেন? আমার ভাইয়েরা, এক শ্রেণীর মানুষ তারা পৃথিবীতে ফাসাদ সৃষ্টি করবে, দাঙ্গা হাঙ্গামা করবে, মারামারি করবে, সন্ত্রাসী করবে। আর এক শ্রেণীর মানুষ তারা শুধু আল্লাহকেই জপবে। সুবহানাল্লাহ বলেন। তারা শুধু আল্লাহকেই ডাকবে, তারা শুধু আল্লাহর ইবাদত করবে, তারা সারা রাত জেগে জেগে আল্লাহকে ডাকবে। আর তারাই হচ্ছেন ওই চার শ্রেণীর মানুষ যাদের কথা একটু আগে আমি বললাম। কথা কি বুঝতেছেন? এখন আসুন ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আতিউল্লাহ ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, হে ঈমানদারগণ আতিউল্লাহ, তোমরা আল্লাহর আনুগত্য করো। কার আনুগত্য? আল্লাহর। ওয়া আতিউর রাসূল, রাসূলের আনুগত্য করো। তাহলে আল্লাহ এবং রাসূল দুইটা আনুগত্য করলেই তো এনাফ, নাকি বলেন? আর দরকার আছে? ভাইরা আপনাদের মন কি আছে আমার দিকে? আরো দরকার আছে? আছে। আল্লাহ বলতেছেন আছে। কি আছে? ওয়া উলিল আমরি মিনকুম, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূলা ওয়া উলিল আমরি মিনকুম, এবং তোমরা যাকে আমি আল্লাহকে পাওয়ার জন্য যাকে তোমরা ওসিলা ধরেছো, তোমার পীর, তোমার মুর্শিদ, তোমার শায়েখ, তোমার ওস্তাদ, তোমার শিক্ষক, তুমি তাকে যা হিসেবে বলতে পারো। এখন কোনো শিক্ষক, কোনো স্কুল টিচার আমাকে আল্লাহর শিক্ষা দিতে পারবে? কোনো মাদ্রাসার শিক্ষক আমাকে আল্লাহর শিক্ষা দিতে পারবে না, আল্লাহর সাথে পরিচয় করা দিতে পারবে না, কারণ তার সাথে আল্লাহর পরিচয় নাই। তার জ্ঞান অনেক আছে, জ্ঞান অনেক আছে, কিন্তু আল্লাহর পরিচয় তাদের সাথেই হবে যাদের সাথে আল্লাহর পরিচয় আছে। তারা কারা? তারা ওই চার শ্রেণীর মানুষ। এখন আসলে এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন ওয়া উলিল আমরি মিনকুম, যারা আমি আল্লাহকে আমার সাথে কানেক্ট করে দিতে পারবে তোমাকে, শুধু আমি আল্লাহকে পাওয়ার জন্য, আমার রসুলকে পাওয়ার জন্য তোমরা তার আনুগত্য করো। সুবহানাল্লাহ বলেন। আমার ভাইয়েরা, এরপরে আসুন, এই যে আনুগত্য করতে হবে, কেমন আনুগত্য? আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন শুধু আনুগত্যই করলে হবে না। ফাইন তানাযাতুম ফি শাইইন ফারুদ্দুহু ইলাল্লাহি ওয়ার রাসূলি ইন কুনতুম তুমিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, যদি তোমরা আখিরাতে এবং পরকালে তোমরা বিশ্বাস স্থাপন করো, তাহলে তারা তোমাকে যেইভাবে চালায় সেইভাবে চলো। তোমার বিচার সালিশ তোমাকে যেইভাবে গাইড করে তুমি সেইভাবে চলো। সুবহানাল্লাহ বলেন। এটা আমার কথা না, স্বয়ং আল্লাহর কথা। এখন আসুন, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ বলতেছেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু তাকুল্লাহ, হে ঈমানদারগণ। আমানু মানে কি ভাই? ঈমানদার যারা, সকল ঈমানদারকে বলতেছেন ইত্তাকুল্লাহ, আমি আল্লাহকে ভয় করো, আমি আল্লাহকে ভয় করো। এরপরে কি করো? হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না, তোমরা মৃত্যুবরণ করিও না।
তোমরা কি করো না, মৃত্যুবরণ করিও না, ইল্লা ব্যতীত ওয়া আনতুম মুসলিমুন। ইমানদারদেরকে বলতেছেন যে হে ইমানদারগণ, তোমরা আমি আল্লাহকে ভয় করো, আর তোমরা মুসলমান না হয়ে, ওয়া আনতুম মুসলিমুন, মুসলমান না হয়ে মৃত্যুবরণ করিও না। আল্লাহু আকবার বলেন। তো এটা কোনো অমুসলিমকে আল্লাহ বলতে পারতেন যে তোমরা মুসলমান না হয়ে মৃত্যুবরণ করিও না। আল্লাহ বলতে পারতেন ইয়া আইয়ুহান নাস হাক্কাতুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা আনতুম মুসলিমুন, হে মানুষ সকল, তোমরা আমি আল্লাহকে ভয় করো আর মৃত্যুবরণ করিও না মুসলমান না হয়। কিন্তু আল্লাহ ইমানদারদেরকে বলতেছেন, কথা কি বুঝতেছেন ভাইরা? আল্লাহ ইমানদারদেরকে বলতেছেন তোমরা মুসলমান হও। তার মানে কথার মধ্যে অনেক গভীরতা আছে, যেটা আমরা চিন্তা করি না। আমি অনেক গবেষণা করি এই বিষয়গুলো নিয়ে। আসলেই ভাইরা আমাকে গবেষণা করতে হবে। এবং হয়তো আপনারা অনেক ওয়াজই শুনতেছেন, বাট এইভাবে ভাঙ্গে ভেঙ্গে কেউ বলবে না। কেন? কারণ বললেই অলিয়া উলিয়ার কথা আসবে, বললেই অলিয়া উলিয়ার কথা আসবে, আল্লাহর অলিদের কথা আসবে। আর এক শ্রেণীর মানুষ আছে যারা আল্লাহর অলিকে দেখতে পারে না, এক শ্রেণীর আলেম আছে যারা আল্লাহর অলিদেরকে দেখতে পারে না, বাজে কথা বলে, বিভিন্ন খারাপ কথা বলে, কি বলে খাজা, এরপরে আরো মানে অনেক কথা বলে। তো যাই হোক আমার ভাইয়েরা, এই কারণে আপনাকে নিজেরকে একবার চিন্তা করতে হবে। এখন আসুন, তার মানে হচ্ছে ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, মুসলমান না হয়ে তোমরা মৃত্যুবরণ করিও না হে ইমানদারগণ। তার মানে আমি যদি ইমানদার হই তাহলে আমাকে আরেকবার মুসলমান হতে হবে। মুসলমান তো আমরা মুসলমান, জন্মগত সূত্রে মুসলমান। এখনো আমাদের পুরোপুরি আমরা ইসলামের মধ্যে দাখিল হইতে পারি নাই, ঠিক কিনা বলেন? ঠিক। আল্লাহ সবই ভালো জানেন আমার ভাইয়েরা। তাহলে কি করতে হবে? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন তোমরা যদি ওই মুসলমানটা হইতে চাও তাহলে মুতু কবলা আন তামুত, তোমরা মৃত্যুবরণ করার পূর্বেই মৃত্যুবরণ করো। সুবহানাল্লাহ বলেন। মৃত্যুবরণ করার পূর্বেই মৃত্যুবরণ করো। আবার বলতেছেন কবরের সামিয়ানা জোগাড় করার পূর্বেই কবরে আসিও না। কথা বুঝতেছেন? তার মানে হচ্ছে মৃত্যুবরণ করার পূর্বে মৃত্যুবরণ করা মানে হচ্ছে আপনার শরীর, আপনার যৌবন, আপনার জীবন এটা আল্লাহর জন্য সঁপে দেওয়া। আল্লাহ তো আপনাকে সরাসরি শিক্ষা দিতেছে না, এই কারণে যে আপনাকে শিক্ষা দিবে আল্লাহকে পাওয়ার জন্য তার কাছে বাইয়াত হওয়া। তার কাছে কি হওয়া? বাইয়াত হওয়া। বাইয়াত মানে হচ্ছে বিক্রি হওয়া। আপনার সম্পদ দিয়ে বিক্রি না, আপনার সম্পদ দিয়ে বিক্রি না। বিক্রিটা হচ্ছে আপনার নফস, শয়তানের থেকে দূরে থেকে আপনার নফসকে কন্ট্রোল করার জন্য, খারাপ কাজ থেকে বিরত থাকার জন্য একজন অলি আউলিয়ার কাছে বিক্রি হয়ে যাওয়া। বিক্রিটা কেমন? সে যেইভাবে আমি আল্লাহকে পাওয়ার জন্য রাস্তা দেখাবে ওইভাবে চলা, সে যেইভাবে আমাকে ইবাদত করতে বলবে সেইভাবে করা। কারণ আমি যদি আপনাকে গাইড দেই, আপনি যদি আমাকে মানেন তাহলে আপনি অবশ্যই আমার কথা শুনবেন। কথা কি বুঝতেছেন? আর যদি আপনি আমাকে না মানেন, আমি যতই ভালো কথা বলি আপনি শুনবেন না। এই জন্য অলিয়া উলিয়ারা হচ্ছেন তারাই যাদের কথা মানুষ শুনে, এবং সে যখন যেইভাবে মানুষদেরকে আদেশ করে যে তোমরা এখন এই ইবাদতটা করো, এইভাবে নামাজ পড়ো, এইভাবে আল্লাহকে ডাকো, এইভাবে জিকির করো, তখন ওই মানুষটা ওইভাবেই কাজ করে। এবং যত বড় মানুষ যত হয় তত মানে অর্থাৎ আল্লাহর নিকটবর্তী যত মানুষ হয় তারা প্রত্যেকে অলিয়া উলিয়াদের কাছে আত্মসমর্পণ করে, তারা বাইয়াত গ্রহণ করেছে। বলেন সুবহানাল্লাহ। এই জন্য চার মাযহাবের চার ইমাম, চার মাযহাবের চার ইমাম, সিয়াসিত্তার 6 ইমাম। অর্থাৎ সিয়াসিত্তার কিতাব তো আপনারা বুঝেন, বুখারী শরীফ, মুসলিম শরীফ, আবু দাউদ শরীফ, নাসাই শরীফ, তিরমিজি শরীফ। এই সিয়াসিত্তার 6 ইমাম যারা লিখেছেন, চার মাযহাবের চার ইমাম। চারটা মাযহাবের নাম কি কি? হানাফি, মালিকি, শাফিঈ, হাম্বলি। এরপরে হচ্ছে আপনার চার মাযহাবের চার ইমাম, সিয়াসিত্তার 6 ইমাম, এবং চার তরিকার চার ইমাম। চার তরিকা কি? চিস্তিয়া, কাদেরিয়া, নকশবন্দিয়া, মুজাদ্দেদিয়া। সকলেই বাইয়াত গ্রহণ করেছেন, যার ফলে তারা এত বড় হয়েছেন। কথা কি বুঝতেছেন? প্রত্যেকেরই পীর ছিল, প্রত্যেকেরই শায়েখ ছিল, মুর্শিদ ছিল। কেন মুর্শিদ থাকতে হবে? আল্লাহ বলতেছেন ওয়ামাই ইউদিলিল ফালাং তাজিদ আলাহু ওয়ালিয়াম মুর্শিদা। আল্লাহু আকবার বলেন। ওই ব্যক্তি, যেই ব্যক্তির আমি আল্লাহ ভালো চাই না, যেই ব্যক্তিকে আমি চাই না যে এই ব্যক্তিটা জান্নাতে যাক, আমি চাই না যে এই ব্যক্তিটা সঠিক পথে থাকুক, আল্লাহকে তো চাইতে হবে নাকি বলেন? আল্লাহ বলতেছেন ওয়ালিয়াম মুর্শিদ, আমি তাকে কোনো মুর্শিদ দান করি না। এই জন্য আমার ভাইয়েরা আমাদেরকে ওই যে বললাম যে মুতু কবলা আন তামুত,
মৃত্যুবরণ করার পূর্বে মৃত্যুবরণ করতে হবে, এইভাবে মৃত্যুবরণ করতে হবে। কথা বুঝতে পারছেন? এবার এখন আসুন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আরও অনেক কথা বলতেছে। আমি প্রায় 1000 দলিল আপনাকে এখন দিয়ে যেতে পারবো এই জায়গায় বসে, তা আমি সেদিকে যাইতেছি না, সংক্ষিপ্তভাবে সেরে দিব। আমাদের দরবার শরীফ থেকে আরও অনেক গুরুত্বপূর্ণ কথা তিনি আপনাদের কিছু শোনাবেন ইনশাআল্লাহ। বলেন আমার ভাইয়েরা, এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, কদ আফলাহা মান যাক্কাহা ওয়া কদ খাবা মান দাসসাহা। কদ আফলাহা মান যাক্কা, আপনার আত্মাকে পবিত্র করতে হবে। পবিত্র আত্মা ছাড়া আপনার ইবাদত বন্দেগী আল্লাহর দরবারে পৌঁছাবে না আমার ভাইয়েরা। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, আলা ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম, আপনার কলবে সালিম, পরিষ্কার দিল থাকতে হবে। আপনার দিলের মধ্যে যদি ময়লা থাকে, আপনার ইবাদতে ভালো লাগবে না, ইবাদতে হুজুরি আসবে না। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ফাজকুরুনি আযকুরকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। হে ইমানদারগণ, তোমরা আমি আল্লাহকে ডাকো, তোমরা যদি আমি আল্লাহকে ডাকো তাহলে আমি আল্লাহ তোমাদের ডাকে সাড়া দেব। সুবহানাল্লাহ বলেন। এখন আসুন, একেবারে গুরুত্বপূর্ণ পয়েন্টে আমরা চলে এসেছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু দুখুলু ফিস সিলমি কাফাতাও ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান। হে ইমানদারগণ, তোমরা দাখিল হয়ে যাও পরিপূর্ণভাবে ইসলামে। কিভাবে? উদখুলু ফিস সিলমি কাফা, একেবারে পরিপূর্ণভাবে, এক কিঞ্চিত পরিমাণ ছাড় দেওয়া যাবে না। ইসলামের ছোট বড় যাবতীয় হুকুম আহকাম পরিপূর্ণভাবে পুঙ্খানুপুঙ্খভাবে পালন করো। ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, খবরদার শয়তানের আনুগত্য করো না, শয়তানের অনুসরণ, পদাঙ্ক অনুসরণ করো না। ইন্নাহু লাকুম আদুউম মুবিন, নিশ্চয়ই শয়তান তোমার প্রকাশ্য শত্রু। শয়তান কি বলেন? প্রকাশ্য শত্রু। শয়তান আমাদেরকে প্রকাশ্য ধোকা দেয়, গোপনে ধোকা দেয়, রক্তের শিরায় শিরায় ধোকা দেয়, রোগের শিরায় শিরায় ঢুকে ধোকা দেয়। এই জন্য শয়তানের পদাঙ্ক অনুসরণ করা যাবে না ভাইরা আমার। এরপরে আসুন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে একবারে মেইন যে কথাটা বলতেছেন যে রাস্তা হলো দুইটা, একটা হচ্ছে শরীয়তের রাস্তা আর একটা হচ্ছে মারিফতের রাস্তা। দুইভাবে ইবাদত করতে হবে। দুইভাবে ইবাদত করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়াজবা আলাইকুম নি'মাহা যাহিরাতাও ওয়া বাতিনা। একটা হচ্ছে জাহিরি ইলম, একটা কি ইলম বলেন? জাহিরি ইলম। আরেকটা হচ্ছে ওয়া বাতিনা, একটা গোপন ইলম। এখন আমরা জাহিরি ইলম বলতে কি বুঝি? কুরআন পড়তেছি, হাদিস পড়তেছি, ইজমা কিয়াস আমরা পড়তেছি এবং সেই অনুযায়ী আমল করতেছি। করি কি করি না? করতেছি। এটা হচ্ছে জাহিরি ইলম। এটা হচ্ছে জাহিরি ইলম এবং জাহিরি আমল, যেটা মানুষ দেখতেছে। আমি দান করলাম, মানুষ দেখলো, নামাজ পড়লাম, মানুষ দেখলো, রোজা রেখেছি, মানুষ জানে, হজ করেছি, মানুষ জানে, তবে সবগুলোই তো ইবাদত। একটা ইবাদতের ছাড়া কি সব ইবাদত। আরেকটা হচ্ছে বাতিনা, এটা এমন একটা ইলম, এটা এমন একটা আমল, এটা এমন একটা আল্লাহকে ডাকার মাধ্যম যেটা আপনি করবেন কিন্তু কেউ জানবে না। আপনি করবেন, কেউ জানবে না। আপনি এখন যদি মনে মনে আল্লাহ আল্লাহ বলেন, তাহলে কি আমি জানতে পারলাম? আপনি মনে মনে আল্লাহকে ডাকতেছেন, আপনি একটা দোয়া পাঠ করতেছেন, আমি কিন্তু জানতে পারলাম না। আপনার অন্তরে কি হচ্ছে আমি কিন্তু জানতে পারলাম না। আল্লাহ বলতেছেন বাতিনা, এটা হচ্ছে বাতিনি ইলম। এই বাতিনি ইলম এবং জাহিরি ইলম দুইটাই থাকা লাগবে। শুধু একটা হলে পরিপূর্ণতা আসবে না, শুধু একটা হলে পরিপূর্ণতা আসবে না আমার ভাইয়েরা। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, লিকুল্লি জাআলনা মিনকুম শিরআতাও ওয়া মিনহাজা। শরীয়ত, শরীয়ত ওয়া মিনহাজা এবং মারিফত, এই দুইটাই আমাদেরকে পালন করতে হবে। আমি শেষ করে দিব। শেষ পর্যায়ে যদি আমি বলি আপনাদেরকে, কারণ সময় খুবই কম, আপনারা অনেকক্ষণ যাবত আছেন। মান তাফাক্কাহা ওয়া লাম ইয়াতাসাওয়াফা ফাকাদ তাফাসসাক। আমরা অনেক সময় দেখি যে কিছু কিছু মানুষ আছে, তারা শুধু শরীয়ত শরীয়ত করে। ওলিয়া উলিয়াদের কাছে গেলেই মনে হয় যে গায়ের মধ্যে জ্বালা উঠে, আছে না? ওলিয়া উলিয়াদের কথা বলাও যায় না, পীর মুর্শিদের কথা বলাও যায় না। অথচ এই কথাটা স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন তার কুরআনুল কারীমের মধ্যে বলেছেন। তবে বলেছেন পীর না, পীর হচ্ছে ফার্সি ভাষা, ফার্সি শব্দ। আল্লাহ বলেছেন মুর্শিদ, মুর্শিদ ওয়ামাই ইউদলিল ফালাং তাজিদ লাহু ওয়ালিয়াম মুর্শিদা। মুর্শিদ শব্দের অর্থ হচ্ছে পীর। বলেন সুবহানাল্লাহ। যেমন নামাজ শব্দটা কোরআনে আছে? নাই। কি আছে? সালাত। যেমন রোজা শব্দটা কোরআনে আছে? আছে কি? সওম, সিয়াম বা সওম। এরপরে এরকম অনেক বিষয়ে আমরা যদি কোরআনের মধ্যে খুঁজি পাবো না। এটার আরবি একটা, বাংলা একটা, অথবা ফার্সি একটা। আমার ভাইয়েরা, এই জন্যে যে ব্যক্তি শুধু শরীয়ত মানলো,
অর্থাৎ নামাজ কালাম থেকে শুরু করে সকল কিছু মানলো, কিন্তু ওলাম ইয়াতাসাউফা, ওই ব্যক্তিটা তরিকত মানল না, তাসাউফ মানল না, সে হচ্ছে তাফাসাক, সে হচ্ছে ফাসেক। সে কি বলেন? ফাসেক। অর্থাৎ আছে না কিছু, সে আপনার মানে পুরো পুঙ্খানুপুঙ্খভাবে শরীয়ত মানলো, কিন্তু উলিয়ার কাছে যাইতে গেলে আপনাকে নানান রকম কটু কথা বলে। এরপরে জিকির আজগার করলে অনেক কথাই বলে, পাগল বলে, এরপর অনেকে আছে ভণ্ড বলে, হ্যাঁ, এরকম অনেক কথাই আসে। তো এই যে এইরকম যারা করে তাদেরকে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তারা হচ্ছে ফাসিক, তাফাসসাক। ওয়ামান ইয়াতাসাওয়াফা ফাকাদ তাফাক্কাহা ফাকাদ তাজান্দাক। যেই ব্যক্তি শুধু মারেফত মানলো, আবার শরীয়ত মানলো না। একটু আগে বললাম শরীয়ত মানছে শুধু, অর্থাৎ নামাজ থেকে শুরু করে সকল ইবাদত মানছে, মারেফত মানে নাই, ওই ব্যক্তিটা হচ্ছে ফাসিক। এখন যে ব্যক্তি শুধু মারেফত মানছে কিন্তু শরীয়ত মানলো না, নামাজ পড়লো না, রোজা রাখলো না, হজ করলো না, জাকাত করলো, মানে এটা বিরোধিতা করলো, করে না একটা বিষয়, না করার কারণে তাকে গুনাহগার হতে হবে। বাট বিরোধিতা করলো যে লাগবে না, কিসের নামাজ পড়বো, কিসের রোজা রাখবো, মারেফতই সব। আছে না এরকম কিছু মানুষ? এদেরকে বলা হচ্ছে তাজান্দাক, সে হচ্ছে জিন্দিক। সে কি ভাই? জিন্দিক। জিন্দিকের আরেকটি অর্থ হচ্ছে জিন্দিক মানে কাফের, অর্থাৎ সে অস্বীকারী। এরপরে তাহলে সত্য কারা? ওয়ামান জামা বাইনা হুমা ফাকদ তাহাক্কুক। যে ব্যক্তি শরীয়ত মানলো, তরিকত মানলো, হাকিকত মানলো, মারেফত মানলো, ফাকদ তাহাক্কুক, ওই ব্যক্তিটা হচ্ছে হক, ওই ব্যক্তিটাই সত্য। বলেন সুবহানাল্লাহ। এই জন্যে আমার ভাইয়েরা, সত্য পথে আহ্বান নিয়ে আমরা ঢাকা ফার্মগেট কুতুববাগ দরবার শরীফ থেকে এসেছি। কোথা থেকে? ঢাকা ফার্মগেট কুতুববাগ দরবার শরীফ থেকে। আমাদের মহান মুর্শিদ 21 শতকের আধ্যাত্মিক মহাসাধক দয়াল খাজা বাবা জাকির শাহ নকশবন্দি মুজাদ্দেদি কুতুববাগী মাদ্রাসুল আলী কেবলা, তিনি আমাদেরকে পাঠিয়েছেন আপনাদের কাছে বিনা স্বার্থে, আপনাদের কাছে টাকা নিয়ে যাওয়ার জন্য না, আর গাড়ি ভাড়া নেওয়ার জন্য আমরা আসি নাই। তিনি আমাদেরকে পাঠিয়েছেন যে সত্য যে দাওয়াতটি, আল্লাহর জিকিরের যে শিক্ষা, আল্লাহর জিকিরের যে তরিকার যে শিক্ষা, এই শিক্ষাটা দেওয়ার জন্য আমাদেরকে পাঠিয়েছেন। বলেন আলহামদুলিল্লাহ। অবশ্যই আপনারা শামিল হবেন ইনশাআল্লাহ। বলেন। শেষ কথা আমি বলে দেই একটা আয়াত থেকে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, মানি তাদা ফা ইন্নামা ইয়াহতাদি লিনাফসিহি ওয়া মান দাল্লা ফা ইন্নামা ইয়াদুল্লু আলাইহি ওয়ালা তাজিরু ওয়াজিরাতুন উইজরা উখরা ওয়া মা কুন্না মুআযযিবিনা হাত্তা নাবাতা রাসূলা। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, মানি তাদা ফা ইন্নামা ইয়াহতাদি লিনাফসিহি। যেই ব্যক্তি, এই যে এতক্ষণ যাবত আমি আপনাদেরকে ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের রাস্তার কথা বললাম, আমি আপনাদেরকে উলিয়াদের কথা বললাম, আল্লাহর কোরআন থেকে, রাসূলের হাদিস থেকে এতগুলো কথা বললাম। সময়ের কারণে তো আরো হাজার হাজার দলিল আমি বলতে পারলাম না। এত কথা যে বললাম, আল্লাহ বলতেছেন মানি দাদা, যদি তারা গ্রহণ করে নেয়, আপনাদের কথা এখন বলতেছেন, যদি শোনার পরে আপনারা গ্রহণ করে নেন, তাহলে আল্লাহ বলছেন মানি দাদা ফাইন্নামা ইয়াহতাদি লিনাফসি। লিনাফসি, ওই ব্যক্তিগুলি তার নিজের মঙ্গলের জন্য এটা গ্রহণ করলো। কথা বুঝছেন? আল্লাহ বলতেছেন যদি গ্রহণ করে নেন এখন আপনারা, তাহলে লিনাফসি, আপনাদের নিজেদের জন্যেই, নিজেদের ভালোর জন্যই, মঙ্গলের জন্যই আপনারা গ্রহণ করছেন। যদি না করেন, ওয়ামান দল্লা ফাইন্নামা ইয়াদুল্লু আলাইহি, যদি আপনাকে এত স্পষ্টভাবে বুঝিয়ে দেওয়ার পরেও যদি আপনি গ্রহণ করতে না পারেন, ওয়ামান দল্লা ফাইন্নামা ইয়াদুল্লু আলাইহি, তাহলে আপনাদের নিজেদের অমঙ্গলের জন্যই আপনারা এটা থেকে বিরত হয়ে গেলেন। যে আয়াতটা পূর্বে বলেছিলাম যে আল্লাহ যাকে চান না তাকে হেদায়েত দেন না, ওমাই ইউদলিল ফালান তাজিদ লাহ, তাকে হেদায়েত দেন না যাকে চান না। এই জন্য আপনাকে চাইতে হবে আল্লাহর কাছে, তারপরেই না আপনাকে দিবে। আপনি না চাইলে আল্লাহ কেমনে দিবে? এরপরে আসুন, আল্লাহ শেষে বলতেছেন ওয়ামানদাল্লাহ ফাইন্নামা ইয়াদুল্লু আলাইহি ওয়ালা তাজিরু ওয়াজিরাতু উইজরা উখরা। আপনি পৃথিবীতে আপনার সন্তান সন্ততি, স্ত্রী পুত্র, আপনার স্বামী, আপনার প্রেমিক প্রেমিকা যাই বলেন, সকল কিছু এক জায়গায় কিয়ামতের দিন আল্লাহ বলছেন ওয়ালা তাজিরু, আপনি কাউকেও খুঁজে পাবেন না, কাউকেও পাবেন না, ওয়াজরাতু উইজরা উখরা, যে আপনার পাপের বোঝা বহন করবে। আপনার পাপের বোঝা বহন করার মতো আপনি কাউকেও খুঁজে পাবেন না। যাদের জন্য আপনি পৃথিবীতে এত কিছু করলেন, তাদেরকে আপনি খুঁজে পাবেন না। ওয়ালা তাজিরু ওয়াজরাতু উইজরা উখরা ওয়া মা কুন্না মুআযযিবিনা হাত্তা নাবআতা রাসূলা। আল্লাহ বলতেছেন শেষ কথা, সেটা হচ্ছে হাত্তা নাবআতা রাসূলা, যতক্ষণ পর্যন্ত আপনার এলাকার মধ্যে একজন রাসূল না আসে। আর কি রাসূল আসবে?
আসবে না। নায়েবে রাসূল ওলিয়া উলিয়াগণের দাওয়াত নিয়ে যতক্ষণ পর্যন্ত আসবে না, আসার পরে দাওয়াত দিবে। দাওয়াত দেওয়ার পরে যদি আপনি না মানেন, ওরা তাহলে কি হবে? নাবা আতা রসুলা, রসুল প্রেরণ করার পরে রসুল প্রেরণ করার পরে না মানার ফলে আপনার এলাকায় গজব আসবে। আমার কথা না, আল্লাহর কথা। অর্থাৎ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসে চলে গেছেন, এখন ওলিয়া উলিয়াগণের দাওয়াত নিয়ে, সত্য পথের দাওয়াত নিয়ে আসার পরে যদি কেউ না মানে, তখন ওই এলাকায় কি আসে? গজব আসে। গজবটা কেমন হতে পারে? আপনার এলাকায় রোগ দেখা দিবে, আপনার ধনসম্পদের ক্ষতি হতে থাকবে, ব্যবসা বাণিজ্যতে লস হতে থাকবে, আপনার কৃষি খামারে ক্ষতি হতে থাকবে। এটা হচ্ছে আল্লাহর গজব। আরও অনেক কিছু দ্বারা আল্লাহ পাক গজব দেয়। এই জন্য আমার ভাইয়েরা, আমি একেবারে ভেঙে ভেঙে আপনাদেরকে বললাম, সময় থাকলে আরও বলতাম। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে বুঝার এবং রাসূলুল্লাহর এই সত্য পথে আমাদেরকে আসার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম।